আল্লাহ তার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল দয়াবান। এজন্য আমরা সকলেই যে দাবিদার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, কারণ অনুসরণ করলে আমরা আল্লাহকে পাইব। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করলে আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। মানে আমার নবীর আদর্শ গ্রহণ করতে হবে, আমার নবীর অনুকরণ এগুলা বাস্তবে পরিণত করতে হবে। আচ্ছা, এটা মানুষের মনোভাবই একজনের দুই ছেলে, উদাহরণ নেই। এক ছেলে বাবার সমস্ত কাজকর্ম কথাবার্তা সবকিছু শুনে, বাবা যা যা বলে বাবা কথার কোনো সময় অবাধ্য হয় নাই, সে কাজ করতে রাজি, বাবার কথা শুনতে রাজি, শুনে। আরেক ছেলে আছে, হে কাজ কামের দিকে কোনো অগ্রসর না, বাবা যদি বলে এই পথে চলে ও কাজ চলে, বাবা যদি বলে বাবা এই কাজটা তুমি করো, কাজ করো। কিন্তু সে যদি একদিন দাবি করে বসো যে বাবা আমি তোমার সবচেয়ে আমার ভাইয়ের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। আচ্ছা, আপনারা এই যে ছেলেটা ভাবে বাবা কথাবার্তা কাজকর্ম সবসময় করে আসছে, কথা শুনে আসছে, আর যে ছেলে বাবার কথা শুনে না, এমনি যদি মুখে মুখে বলে বাবা আমি তোমাকে ভালোবাসি, যে ছেলের কথা শুনে আর যে শুনে না, তার মধ্যে ভালোবাসার কি মিল আছে? বলে যে বাবার কাজকর্ম কথাবার্তা শুনে সে ওই প্রকৃতপক্ষে বাবাকে বেশি ভালোবাসে, এই জন্য বাবার কথাবার্তা শুনে কাজকর্ম করে। আর যে সন্তান বাবার কথাবার্তা শুনে না, কাজকর্ম করে না, এ মুখে বললে লাভ হবে না, বাস্তবে তো সে কাজে পরিণত করে দেখাইতে পারে। আমাদেরও সমাজের মধ্যে সিস্টেমটা চলছে, আমাদের মুসলমানের মধ্যে আমরা সকলেই সমস্ত মুসলমানই আমরা নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসার দাবি না। এবং কোন মুসলমান আছে যে নবীকে ভালোবাসা আমাদের চাইতে কেউ নবীকে বেশি ভালোবাসে? আমরা নিজের জান থেকেও নবীকে বেশি ভালোবাসি। কারণ রাসূলের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাতা পিতা ভাই বোন এবং তোমার জানের চাইতে সমস্ত মানুষের চাইতে তুমি বেশি নবীকে বেশি ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি আশিকের রাসূল হতে পারবে। আমাদের সুরত হলো উল্টাটা, আমরা রাসূলের আদর্শ করি না, সুন্নাত ছেড়ে দেই, নামাজ পড়ি না, রোজার সময় রোজা রাখি না, রাসূলের ফিটিং সুন্নাত, আমরা দাড়ি রাখি না, কিন্তু আমরা রাসূলের আশিক দাবি করার জন্য বড় থাকবো। আরেকজনের মাথা কেটে ফেলবে, কিন্তু রাসূলের সুন্নাত নাই। এটার নাম ভালোবাসা না। ভালোবাসা হলে কাজে কর্মে পরিণত করে দেখাতে হবে, আমার রাসূলের সুন্নাত মুখের মধ্যে থাকতে হবে, আমার পাঞ্জাবি গায়ে থাকতে হবে, মাথার মধ্যে টুপি থাকতে হবে, রাসূলের যে আদর্শগুলো এগুলো আমি মেনে চলতে হবে। মানুষকে, সমাজের মানুষকে কষ্ট দেওয়া যাবে না, পাশের ঘরের মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষকে আমি অন্যায়ভাবে গালি দিব না, এটা তো আমার রাসূলের আদর্শ। আমি আমার জীবন পরিচালনা করব, আমি কামাই রোজগার করব রাসূলের সুন্নাত মোতাবেক, হালাল উপার্জন করব, আমি আমার চাকরি করব, ব্যবসা করব, কৃষি কাজ করব, সব কিছু কি রাসূলের সুন্নাত অনুযায়ী। তাহলে বোঝা গেল আমি সবচেয়ে বড় রাসূলের আশিক করে পরিগণিত। কিন্তু আমার মধ্যে দুনিয়ার জীবনে আমার বাস্তবে প্রবীণ নাই, কিন্তু আমি বললাম আমি রাসূলকে ভালোবাসি। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের জীবন আদর্শ থেকে তোমরা ফলো করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা রাসূলের জীবন আদর্শ ফলো করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা তারা করে পালন করেছেন। যেগুলো জীবনে করেন নাই, রাসূলের আদেশ পাওয়া পর্যন্ত তারা একটা কদম ফেলে রাসূলের আদর্শ ধারণ করেছে। আপনারা মনে করতে পারেন যেমন রাসূলের যুগে মনে হয় খালি যুবক ছিল, বাচ্চারা ছিল, বুড়া মানুষ ছিল, বৃদ্ধ লোক ছিল, তারাও রাসূলের কাছে দ্বীন শিখছে। 100 বছর 200 বছর। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 350 বছর। 350 বছর ছিল বয়স হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু দ্বীন শিখছেন, ইলম শিখছেন।
মধ্যে নাই, যে যেটা বুঝি না, যার মধ্যে এলেন নাই, নামাজ পড়তে আমাদের অসুবিধা, আমাদের ইবাদতবন্দি করতে মাসলা মাসাইলের সমস্যা, আমরা নিজেরা নিজে বুঝ মনে করে বসে থাকবো। আমরা একজন আলেমের শরণাপন্ন হবো, মসজিদ ইমাম সাহেবের কাছে যাবো, যিনি ভালো বোঝেন, ওনার কাছে যাবো, ওনার কাছ থেকে আমি আমার মাসলা মাসাইল জেনে নেবো, জানার পরে আমি কি বলবো। অনেক মানুষ আছে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ হচ্ছে না কেন? আমাদের মধ্যে এগুলা আমলের, আমরা এগুলা এক কদর অনেকে হারিয়ে যায়, আবার শেখার চেষ্টা করে, শেখার চেষ্টা করে। আপনাদের এখানে জামাত আসছে না, দেখছেন না 3 দিন তাবলীগ, এরা কেন আসছে? এরা শুধু যে আপনাকে নামাজে বলার জন্য এটা না, যে নামাজে আসলে আপনাকে বলার জন্য, তারাও সংশোধন হওয়ার জন্য আসছে। একজন আর একজনের শোনায় যে একজন আমি সাথে 2-3 জন জানলেও লাগবে, একজন তাকে একটা গ্রুপের ভাই আমার তো আলহামদুলিল্লাহ সুরানি শুদ্ধ হয়, আমার 3টা 4টা সুরানি শুদ্ধ হয়, ফুল বললাম আপনি শুনুন, আপনি জানেন একজন হাফেজুল কোরআন থাকে, কোন সময় আলেমও থাকে। তো এরা সিস্টেমটা হলো বাড়িতে থেকে তো এমন তো মানুষকে আমরা জিজ্ঞেস করি না, সিস্টেমটা হলো আমরা মসজিদের পরিবেশে, আমরা আপনার পরিবেশে যুবক বৃদ্ধ সকলে মিলে যারাই আছে 14 জন 15 জন আসে, তারা ওই দিকটা শেখার চেষ্টা করে, যে 40 দিন তারা লাগায়, এটা তারা আত্মাহিয়াত তাশাহুদ ঠিক আছে, 4টা সুরানি তারা ঠিক আছে, এগুলোই বসে। আর আশেপাশে যারা বেরোনো আসবো মানুষের সবাই নামাজে আসবো, ভালো। আপনি আমি তো আমরা সাহেব সবাই বসে আছি, বিভিন্ন ভাবে বন্ধু বান্ধব আছে না, চলার সাথে আছে না, তারা দাওয়াত দিতে পারেন না, আছেন নামাজ আমাদের টাইম হয়ে গেছে, জমার টাইম আসেন, আমরা নামাজের মধ্যে চলি, আপনি সব পাইবেন, সব আপনি পাইবেন। এই দাওয়াত কাজ, ওই যে আপনি মুখে বললে সাহেবের মাঠে যদি বলেন আসেন নামাজ, যদি না সেটা তার কথা, সে কপাল করা। আর যদি চলে আসে আপনার একটা কথা যদি আল্লাহকে হেদায়েত করে দান করে, তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে। এজন্য আমরা সাথী সঙ্গী যারা যে বয়সে আছি, আমরা সকলকে আমরা নামাজের দাওয়াত পাইছি, নামাজ আদানের সময় মসজিদে যাই, 1 দিন 2 দিন বলতে বলতে দেশে আল্লাহ যদি কবুল করে আসতে থাকে। এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কেমন ভালোবাসতেন। আমাদের সামনে অনেক সময় দেখা যায় ইসলামকে নিয়ে গালি দেয় মানুষ, তাই কিনা? অনেক বিদুর্মী, অনেক ভোলা, অনেক নাস্তিক ইসলামকে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে এরকম করে গালি দেয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কখনো তারা বরদাস্ত করতে পারতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কিন্তু নরম তবিয়তের মানুষ, সাহাবী ছিলেন, নরম মেজাজের ছিলেন, তিনি কখনো গরম হতেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ইহুদি ওনার সামনে বলতেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের একটা আয়াত নাযিল করেছেন, ওয়া আতিউল্লাহ কারদান হাসানা, আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে মুমিনগণ তোমরা কবরকে করতে হাসানা দিবে, তোমরা যদি করতে হাসানা দান করো তাহলে আমি আল্লাহ যেটা দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহর মর্যাদা দেবে বলেন তো, আল্লাহর প্রয়োজন আছে। কিন্তু আমরা যদি এক মুমিন, এক মুসলমানরা যদি আল্লাহর জন্য যে করতে হাসানা চাইছে, দিলাম না কোন বেনিফিট স্যার, সে আমার সবার মধ্যে দিয়ে দেবে, এটাই বলা হচ্ছে যে ফরজে হাসানা দেওয়ার জন্য আল্লাহকে তুমি ফরজ দাও। অনেক সময় আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দাঁত খরকাত করি না,